নমস্কার, কোচবিহার সিকনের পক্ষ থেকে আবারও সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আমরা আবারও কিন্তু এসে উপস্থিত হয়েছি শারদীয়া এই সকালগুলোতে আপনাদের সামনে নতুন নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে। আজকে যেমন আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী লোপামুদ্রা চ্যাটার্জি এবং তবলায় রয়েছেন প্রখ্যাত তবলা শিল্পী শ্রী সমীর দেব। আমরা দুজনকে আজকের এই আসরে, আজকের এই প্রভাতী আড্ডায় স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, তোমরা আজকে আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছো। এই যে শারদীয়া প্রভাত একটা অন্যরকম অনুভূতি। অন্যান্য সারা বছরে যে সমস্ত সকালগুলো আসে তাদের মধ্যে এই দুর্গাপুজোর ঠিক আগে, প্রায় 15 দিন আগে বা 1 মাস আগে থেকে যে সকালগুলো আসে, প্রতিটা সকালই তো নতুন, কিন্তু তবু মনে হয় মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি খেলা করে। তারপর দেখুন দুর্গাপূজা যেই চলে গেল, সেই সকাল একই রকম, সূর্য উঠছে, পাখি গান গাইছে, নদীতে স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু সেই সকালের অনুভূতি আর 5টা সকালের থেকে কিন্তু একদম আলাদা। তাই বলছি যে শারদীয়া দুর্গোৎসবের আগের প্রকৃতিও যেন একটা বার্তা নিয়ে আসে, ভৈরবী সুরে যেন পাখিদের কুহুতান এবং মনের ভেতর একটা অপূর্ব অদৃশ্য বাঁশি বাজতে শুরু করে। কি তাই তো? একদম। আমরা আজকের এই আসরে তোমাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা রবীন্দ্রনাথের গানে থাকবো, আমরা থাকবো, কিন্তু তার পাশাপাশি অন্যান্য আলোচনা, অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, পুজো সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আপনাদের সঙ্গে মেতে উঠব। প্রথমে আমরা কি গান শুনছি? আমি প্রথমে পূজা পর্যায়ের ভৈরব রাগের ওপরে একটি গান দিয়ে শুরু করছি। সকালের অনুষ্ঠান তো একটু ভৈরব হলে ভালো লাগবে। মনো জাগো মঙ্গল লোকে, মনো জাগো মঙ্গল লোকে, অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনো জাগো মঙ্গল লোকে, মনো জাগো মঙ্গল লোকে। গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর, গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর, নির্মল প্রাতে বিশ্বের সাথে, জাগো অভয় অশোকে, মনো জাগো মঙ্গল লোকে, মনো জাগো মঙ্গল লোকে। দুর্গাপূজার সময় বা তার কিছুটা সময় আগে থেকে কলকাতা হোক বা বৃহত্তর বাংলায় প্রতিটি বনেদি বাড়িতে সেই সময় প্রাচীনকালে একটা সাংগীতিক পরিবেশ ছিল। পুজোর সময় হোক বৈঠকে আড্ডা হতো এবং পুজোর সময়তে রাতভর বিভিন্ন যাত্রা গান, কথকথা, কীর্তনের আসর বা অন্যান্য যে কোনো সঙ্গীতের আসর দিয়ে কিন্তু একটা জমজমাট মজলিসি পর্ব চলতেই থাকতো। এখন কিছুটা স্বাদ বদলেছে। আমরা যদি রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখি, রবীন্দ্রনাথ ব্রাহ্ম সংস্কৃতির প্রভাবে প্রভাবিত একজন মানুষ, ফলে সে অর্থে পুত্তলিকতায় তার পরিবার বা তিনি খুব একটা বেশি বিশ্বাস করতেন না, কিন্তু তার লেখনীতে আমরা কিন্তু পরতে পরতে আধ্যাত্মবাদ,
প্রকৃতি, শরৎকাল বা শারদীয় প্রভাব এগুলো কিন্তু পেয়ে থাকি। এবং তার প্রচুর পূজা পর্যায়ের গান রয়েছে, যে গানগুলোতে কিন্তু রবীন্দ্রনাথ সরাসরি ঈশ্বরের সঙ্গে মানব সমাজের যে একটা অবিচ্ছেদ্য সংযোগ, সে বিষয়ে কিন্তু তার আলোকপাত রয়েছে। ফলে রবীন্দ্রনাথের গান আমরা সরাসরি যদি বলি যে ধরুন যে সঙ্গীত বা ঈশ্বরীয় সঙ্গীত যদি আমরা বলি, তাহলে হয়তো বলাটা ভুল হবে, কিন্তু পরতে পরতে জড়িয়ে রয়েছে ঈশ্বরীয় ভাবনা, তাই না? তো সেই থেকে আমরা রবীন্দ্রনাথের প্রচুর শরৎকালের গান পাই, পূজা পর্যায়ের গান তো রয়েছে প্রচুর, শরতের অনুষঙ্গে পূজা, প্রেম, প্রচুর গান রয়েছে। তো এরকম একটা গান তো আছেই। হ্যাঁ, তাছাড়াও পূজা বা প্রেমের পর্যায়ের বিভিন্ন গানে শরতের অনুষঙ্গ, এই যেমন ধরো এই যে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, এই যে গানটির মধ্যে দিয়ে একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস রয়েছে। এবং একটা এই গানটা পরতে পরতে প্রতিটি লাইন যদি আমরা ধরে ধরে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে তার কি অসাধারণ ভাবনা, কতটা গভীরতা রয়েছে জীবনের প্রতি, আধ্যাত্মবাদের প্রতি, তাই না? সেই তো। আচ্ছা, আমরা এখন একটা গান, কি গান শুনবো? আমি এবারে একটা শরতেরই গান করছি। বেশ। শরতের আগমনের বার্তা, সেই সঙ্গে যেন মাকেও আগমন জানানো হচ্ছে, মাকে বরণ করা হচ্ছে শরতের সঙ্গে, সেটাই। আমার নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন আমি কি ফেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলে রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলে রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে, নয়ন। আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকুই মেঘা বরণ, দুহাত দিয়ে ফেলো ঠেলে, নয়ন ভুলানো এলে, নয়ন। বন দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী,
তারে তারে জাগে তোমার আগমনী, কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে, কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে, নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন। অপরূপ এক স্নিগ্ধতা রয়েছে রবীন্দ্রসঙ্গীতে, এবং এখানে দুটো তিনটে লাইনের কথা যদি আমরা বলি, যে তোমার মুখের আভরণ সরিয়ে দেব এবং নতুন করে প্রকৃতিকে আমরা আহ্বান করব। একদিকে মনে হতে পারে যেন প্রকৃতিকে আহ্বান করছে, আবার গানটিতে মনে হচ্ছে যেন এক দেবীকে তিনি বরণ করে নিতে চাইছেন এই মানব সমাজে। অর্থাৎ এই যে রূপকার্থক রূপকের ব্যবহার প্রতিটি গানে, এটা কিন্তু এই জন্যই রবীন্দ্রসঙ্গীত অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি স্বকীয়। এবং রবীন্দ্রনাথ তার বিভিন্ন রচনায় যে সময়ের কথা বলেছেন, অর্থাৎ তার ম্যাচিউরিটির যদি কথা বলি, যে কোন বয়সে তিনি কোন গানটি রচনা করেছেন, এইটা নিয়ে কিন্তু ইদানিং ভীষণ রিসার্চ চলছে, এবং তার কোন বয়সে কোন গানের রচনা বা কবিতা রচনা করেছেন সেই কালানুক্রমে এখন সেটা সাজানো চলছে, এবং সেটার উপরে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ চলছে, এবং বোঝার চেষ্টা হচ্ছে তার মেধা বা তার ম্যাচুরিটি কিভাবে আস্তে আস্তে পরিপক্কতা লাভ করেছে। না, এই কালানুক্রমিক ব্যাপারটা নিয়ে গীতবিতানের একটা ইয়ে আছে, গীতবিতান কালানুক্রমিক সূচি। আচ্ছা, এটা করা হয়েছে, সেটার থেকে আমরা কোন বয়সে কোন গান, সেটা কি রাগ, কিভাবে, এই একটা কিন্তু বই আছে, বই বেরিয়েছে না অনেকদিন। হ্যাঁ, ওই জন্য বলছিলাম যে নতুন করে কাজকর্ম ভাবনা চিন্তা চলছে। এবং রবীন্দ্রনাথ একটা সাগরের মতো, রবীন্দ্রনাথের যত বেশি আমরা অবগাহন করব তত বেশি তার তল খুঁজে পাওয়ার আমাদের কাছে দুরূহ হয়ে উঠবে। ফলে রবীন্দ্রনাথ সম্বন্ধে বা পুজো এবং রবীন্দ্রনাথ একটা বিষয় খুব, আমাকে এখানে সমীরদাও রয়েছে, সমীরদাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে। সেই সময় কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী শহরতলি যে সমস্ত এখানে, সেখানে শ্রাবণ রায়ের বাড়ি ছিল, বা আরও অনেক অনেক বনেদি বাড়ি ছিল, অনেক জমিদার বংশ ছিল, যেখানে খুব ঘটা করে দুর্গাপূজা হতো। শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে আরও প্রচুর, মল্লিক বাজার থেকে শুরু করে নানা রকম, সেই বলে শেষ করা যাবে না। কলকাতার পুজোর ইতিহাস ঘাটতে গেলে সেগুলো আমরা অনেকেই জানি, বিষয় সেটা নয়। জোড়াসাঁকো রাজবাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেটাও কিন্তু একটা অন্যতম একটা পীঠস্থান। সেখানে কিন্তু অদ্ভুতভাবে দুর্গাপূজার ঘটার কথা কোনো ইতিহাস আমরা জানতে পারি না, মানে অদ্ভুতভাবে যেন দুর্গাপূজা বা এই পূজা ব্যাপারটাকে একটু এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন বৈঠকি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে যুক্ত থেকেছেন, এবং সেটা সামাজিক অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, কিন্তু অদ্ভুতভাবে লোকাচার বা এই রকম পূজা অর্চার তিনি একটু অ্যালুপ থেকেছেন। যেহেতু তারা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম হওয়ার আগে পর্যন্ত কিন্তু ঠাকুর বাড়িতে পুজো হতো। আচ্ছা, হ্যাঁ, এবং তার স্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কিন্তু যথেষ্ট পূজা অর্চনার মধ্যেই ছিলেন। হ্যাঁ, তার পরবর্তী থেকেই ব্যাপারটা তারা ব্রাহ্ম সমাজে দীক্ষা নিলেন, এবং তখন থেকে পুজো অর্চার ব্যাপারটা সরাসরি বন্ধ হয়ে গেল। কিন্তু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শারদোৎসব করতেন পুজোর আগে। হ্যাঁ, বিশ্বভারতী থেকে আমি হলকর্ষণ উৎসব শুনেছি। তারপর উৎসবটা হতো বর্ষার আগে। হ্যাঁ, ওই সময় বর্ষবরণ ছিল, তারপর কিন্তু শারদোৎসবও হতো। প্রচুর লেখা আছে শারদোৎসবে গাওয়ার জন্য গান, প্রচুর গান। তো সেরকম কোনো গানকে আমরা কিছুটা হলো দু চার লাইন হলো, এটা তো অবশ্যই করলাম। তাছাড়াও আছে। হ্যাঁ,
আজকে কিন্তু আপনারা ভীষণ একটা অন্যরকম আড্ডা উপভোগ করছেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথের গান নিয়ে এর আগে আমরা সরাসরি প্রভাতী আড্ডায় কখনো আসিনি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রীমতী লোপামুদ্রা চট্টোপাধ্যায় এবং তবলায় সঙ্গত করছেন তবলা শিল্পী সমীর দেব, এবং আপনারা সকলে রয়েছেন। এই পুজোর আগে এই প্রভাতী আড্ডায় আমরা চেষ্টা করছি প্রতিটি সকাল যেন একটি অনন্য রূপ লাভ করে। আপনারা সকলে রয়েছেন এই সাহস থেকে আমরা প্রতিদিন সকালবেলা আপনাদের সামনে আসছি এবং আপনাদের সাহচর্য। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে কোচবিহার সিকনের পক্ষ থেকে এই প্রভাতী আড্ডায় কিন্তু আমরা আপনাদেরকেও আহ্বান করছি ভীষণভাবে। আপনারা যোগাযোগ করুন, যে বিষয়ে দক্ষতা লাভ করবেন বা করেছেন তারা সেই বিষয় নিয়ে এই আড্ডায় আসতে পারেন। বিশেষ করে গান, আবৃত্তি, আলোচনা হতে পারে, যন্ত্রসঙ্গীত হতে পারে। আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সাদরে আহ্বান জানাচ্ছি এই প্রভাতী আড্ডায়। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে যেখানে ছিলাম রবীন্দ্রনাথের গানে এবং শরৎকাল, শারদীয় উৎসব, আগমনী ইত্যাদি বিষয়ে। এবার আমরা কি গান শুনবো? আচ্ছা, আর একটা শরতের গান শোনাচ্ছি। এ প্রসঙ্গে আরেকটি কথা বলতেই হবে যে আজকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে যদিও শ্রীমতী লোপামুদ্রা চট্টোপাধ্যায় আমাদের মাঝে উপস্থিত, তিনি কিন্তু একজন অন্যতমা বাচিক শিল্পীও বটে। কোনোদিন নিশ্চয়ই আমরা কোনো আসরে তার আবৃত্তির অনুষ্ঠান নিয়েও আড্ডা দেব। ঠিক আছে। এবং আরেকটি কথা, ঠিক আছে, আগে গানটা শুনে নিই, তারপর আমরা আরেকটা খুব সুন্দর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে গানটা আগে হোক। কারবাসি নিশি ভোরে বাজিল কারবাসি নিশি ভোরে বাজিল দিগন্তে অরুণ কিরণ কলিকা শরতের আলোতে সুন্দর আসে ধরণীর আখি যে শিশিরে ভাসে। শরতের আলোতে সুন্দর আসে ধরণীর আখি যে শিশিরে
আমার চোখের সামনে বারবার ভেসে আসছিল শিউলির টুকটাক খসে পড়া, একটা অন্ধকার পরিবেশ থেকে হালকা ভোরের আলো ফুটে ওঠা, এই সমস্ত বিক্ষিপ্ত কিছু দৃশ্যপট যেন চোখের সামনে ভেসে উঠছিল। আর মনে হচ্ছিল যেন মহালয়ার সুরে সেই গানগুলোর সঙ্গে এই গানটা যেন মিশে একাকার হয়ে গেছে। একদম রাগ, সব গানই তো একই, অনেক অনেক রাগ মিশে থাকে, যে রাগে বিভিন্ন গান সঙ্গীত রচনা হতে পারে। গান্ধারী রাগের উপর আমরা আগমনী বিভিন্ন গান শুনে থাকি, ফলে একটা সাজুজ্য তো রয়েছে। আমরা গানের পর্যায় থেকে একটু গান চর্চাটা কি করে শুরু হলো সেই বিষয়ে একটু জানতে চাই। মানে কোচবিহারে তো বহু বছর ধরে আছেন এবং সেটা এখন পুরোপুরি বলা যেতেই পারে, এখন না, সেটা বহু বছর আগে থেকেই বলা যেতে পারে কোচবিহারবাসী। তো এই যে গানে প্রবেশ, সেটা কত বছর থেকে? একদম স্কুল পর্যায়ে? একদম স্কুল পর্যায়ে, মানে ক্লাস 1 থেকেই আমি গান শিখছি। তখন আমরা আসামে থাকতাম। আচ্ছা। আসামে সেখানেই শুরু, প্রথমে মার হাত ধরে, তারপরে আমার দিদি, আমার ছর্দির আমাকে গান তুলে দিত অনেক। তারপরে আমি চলে আসি কলকাতায়। তখন এসে আমি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা, সেটা শুরু হয় আমার রবীন্দ্রসঙ্গীতেরই। তো সেখানে শিখি আমি সর্বাণী মজুমদারের কাছে। তিনি হচ্ছেন শৈলজারঞ্জন মজুমদারের ভাগ্নে বউ আর কি, এবং তারা দুজনেই আমাকে শেখাতেন। তো সেখান থেকেই শুরু। তারপরে তো বিয়ের পরে আবার অনেকদিন বন্ধ ছিল, তারপরে কুচবিহারে চলে আসি। কুচবিহারে এসে আমি দীর্ঘদিন শ্রদ্ধেয় জনার্দন সরকার মহাশয়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করি। আচ্ছা। তার পরবর্তীকালে অল্প দিন করে আমি শ্রদ্ধেয় আশিস ভট্টাচার্য, তারপরে পূবালী দেবনাথ এবং শেখর গুপ্ত, এনাদের কাছে শিক্ষা লাভ করি। মানে শিক্ষার যে স্রোত কিন্তু বিভিন্ন ধারা বেয়ে 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 আজকে এই পর্যায়ে এসেছে, এবং আপনারা গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গভীরতা থাকলে পরে গানে এত প্রাণ পাওয়া যেতে পারে। আমরা যে প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভেবেছিলাম গানটির আগে, সে বিষয়টি হলো আমাদের ডান দিকে তবলায় যিনি অপূর্ব সঙ্গত করছেন তবলা শিল্পী শ্রী সমীর দেব, তার কিন্তু একটা অনুসারী শিল্প রয়েছে। অনুসারী শিল্পটা কেমন? তিনি কিন্তু অসাধারণ বাঁশি বাজান, মাউথ অর্গান বাজান। ফলে নিশ্চয়ই দর্শকদের আমন্ত্রণে এবং আমাদের আমন্ত্রণে অবশ্যই তিনি কোনো না কোনো দিন আমাদের আসরে আসবেন প্রভাতী আড্ডায়, এবং তিনি সেদিন কোনো সহযোগী শিল্পী নয়, সক্রিয় শিল্পী হয়ে একজন বাঁশি শিল্পী হিসেবে নিশ্চয়ই আপনি আসবেন, এবং আমাদের এই আড্ডায় আপনার সঙ্গে আমরা আড্ডা দেব। অবশ্যই আসবো, অবশ্যই। যে বিষয়ে ছিলাম রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শরৎ, শারদিয়া, দুর্গোৎসব ইত্যাদি বিষয়। তো এই বিষয়ে পরবর্তী একটি গান, কি গান শুনবো? আচ্ছা, এবারে আমি একটা ভৈরবী রাগের ওপর প্রেম পর্যায়ের একটা গান করছি, কিন্তু এটা প্রেম পর্যায়ের হলেও শরতের অনুষঙ্গে আছে। না, ঠিক আছে, হ্যাঁ। কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন যামিনী না যেতে জাগালে না, চরণে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে, কেন যামিনী না যেতে জাগালে না। আলোক পরশে মরমে মরিয়া হেরো গো সে ফালি
পড়িছে ঝরিয়া আলোক পরশে মরণে মরিয়া গো সে খালি পড়িছে ঝরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিথিল সাজে কেন যামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন যামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে রজনীর শশী গগনের কোলে লুকায়ে শরণ মাগি পাখি ডাকি বলে গেল বিভাবরী বধূ জলে জলে লইয়া গাগরি পাখি ডাকি বলে গেল বিভাবরী বধূ জলে জলে লইয়া গাগরি আমি আকুল কবরি আবরি এমনে যাইব কাজ কেন যামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন যামিনী না যেতে জাগালে না। বাহ, এবার পুজো মানে কিভাবে কাটানো হয়? মানে কোচবিহারে থাকা হয় না বা অন্য কোনো প্ল্যান থাকে ঘুরতে যাওয়া বা ইত্যাদি কোনো বিষয়? না, পুজোয় আমি কখনো বাইরে যেতে পছন্দ করি না। পুজোটা শহরে থাকতেই ভালোবাসি। কি প্ল্যান রয়েছে এবার? এবার তো কোচবিহারেই আছি, এখানেই পুজো দেখব। আর আমাদের ফ্ল্যাটেও পুজো হয়, সেখানে সময় থাকবে। আচ্ছা, আর প্যান্ডেলে প্যান্ডেলে হপিং যেটা ঘুরে বেড়ানো, ওটা কি রাত ভর হয় না এটা খুব সীমিত? করতে হয় হয়তো, কিন্তু আমি যে খুব পছন্দ করি তা নয়। আমার ভালো লাগে বেশ এক জায়গায় বসে থাকবো, সেটাই আমার ভালো লাগে। আচ্ছা, আমি সমীরদার কাছে আসি। সমীরদা কিন্তু খুব খেতে ভালোবাসে, আমারই মতো একটু পেটুক টাইপের। তো এই খাওয়া দাওয়ার, পুজো খাওয়া দাওয়া, এই বিষয়টাকে তুমি কি করে দেখো? না, যেমন পুজোতে আগে খাওয়া দাওয়া নিয়ে খুব আর কি একটা বাড়িতে একটা খাওয়া দাওয়ার আতিশয্য ছিল। এখন এটা আমাদের বয়স হয়েছে, খাওয়া আমি অনেকটা রেস্ট্রিক্টেড না। তবে পুজো এলে তো ওই ৩-৪টে দিন, বাঙালি তো, আমরা তো বাঙালি, আমাদের তো কোনো রেস্ট্রিকশন অসুবিসুখের কথা কিন্তু আমরা ভুলে যাই। এবং তারপর মনে হয় পুজোটা যাওয়ার পরে মনে হয় যে অনেকটাই বোধহয় ওজন বেড়ে গেল, বা ওই ওষুধটা তো সেই সময় খাওয়া হয়নি। মানে সেটা আমি না, হয়তো আমরা নয়, অন্য অনেকেই ভাবতে পারে, কিন্তু নির্ধারিত রুটিন কিন্তু আমরা ওই কটা দিন মানি না। আমাদের কিন্তু একটু অনিয়ম হয়েই থাকে, ফলে চর্বচোষ্য, লেজ্জ বেহ ইত্যাদি এগুলো চলতেই থাকে, একটু বাইরে গিয়ে খাওয়া। হ্যাঁ, এবং বাঙালি তো কবজি ডুবিয়ে একটু ভালো মাছ, ভালো মাংস ইত্যাদি ইত্যাদি। তবে একটা জিনিস কিন্তু আমি তোমাদেরও বলবো যে এই কন্টিনেন্টাল, চাইনিজ ইত্যাদি খাবারের থেকে বাঙালি খাবারের কিন্তু অনেক বেশি আনন্দ বেশি, তাই না? এবং এই পুজোর দায়িত্বে আমরা যারা সংসারী মানুষ, সকালবেলা উঠে একটু ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে একটু ভালো মন্দ জিনিস নিয়ে এসে সারাদিন রান্না টান্না হলো, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়া, একটা আলাদা কিন্তু একটা আনন্দ রয়েছে। আত্মীয় স্বজনও আসে, হ্যাঁ, একটা ঠিক আনন্দ একটা বেশি মাত্রায়। সেই ক্ষেত্রে ওই এই ফিলিংসটা কিন্তু ওই রেস্টুরেন্টে বা মলে বা ইত্যাদি জায়গায় গিয়ে পাওয়া যায়।
তাই না? তো আচ্ছা, আমরা এই আড্ডায় থাকবো। আপনারা নিশ্চয়ই আজকের এই আড্ডায় মধ্য দিয়ে পুজোর একটা আবহাওয়া পেয়ে গেছেন। যদিও অনেকদিন ধরেই এই আবহাওয়া চারিদিকে প্রবাহিত হচ্ছে, আমরা কিন্তু পুরোপুরি পুজোতে প্রবেশ করে গেছি এবং আমাদের পুরো মনোযোগটা কিন্তু এখন পুজোর দিকে। কেন হবে না বলুন তো? আমরা বাঙালি বলে কথা, এই পুজোটার জন্য সারাটা বছর অপেক্ষা করি। পুজো হবে, গান বাজনা হবে, গানের আসর বসবে, সবাই মিলে হই হই করে আড্ডা দেব, তাতেই তো আনন্দ, তাই না? আমরা আরেকটা গান শুনবো। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আরেকটি গান শুনবো। গান শুনে আমরা আজকের মতো বিদায় নেব। এবার আমরা কি গান শুনবো? আচ্ছা, এবারে আবার একটা ভৈরবী রাগেরই গান শোনাচ্ছি। এটা 1926 সালে লেখার, কিন্তু সেপ্টেম্বর মাসেই লেখা। বাহ। সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, আন বাসিত আয় কবি, সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, শিহর শরত প্রাতে শিউলি ফুলের গন্ধ সাথে গান রেখে যাস আকুল নাই যদি রোষ নাই রবি, সেদিন নাই রবি, সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, আসবে আবার সোনাই রঙিন দিগন্তে কুন্দের দুল সীমান্তে, এমন উষা আসবে আবার সোনাই রঙিন দিগন্তে কুন্দের দুল সীমান্তে, কপত পূজন করুণ ছায়া শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানে নূপুর মুখর জাগবে আবার এই ছবি, নাই যদি রোষ নাই রবি, সেদিন নাই রবি, সকাল বেলার আলোয় বাজে বিদায় ব্যথার ভৈরবী, সকাল বেলার আলোয় বাজে
সকালবেলার আলোয় বাজে বিদায় বেলার ভৈরবী। দেখুন এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথের এক অমোঘ ভাবনার পরিচয় পাওয়া যায়। মনে হয় না যেন মনে হচ্ছে যেন কোনো বিজয়ার গান আমরা শুনলাম, মনে হয় যেন মায়ের বিদায়ে তিনি ভীষণভাবে বিমোহিত, ভীষণভাবে কষ্ট পেয়েছেন এবং তিনি ভীষণভাবে সেই প্রকাশটা করেছেন এই গানটির মধ্য দিয়ে। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ। অনেক অজানা তথ্য গানের ভিতর দিয়ে তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন, আমরা সেগুলো খুঁজে পাই না। আমরা পরবর্তী নিশ্চয়ই কোনো আসরে আবারও অন্য কোনো বিষয়ে রবীন্দ্রনাথকে খুঁজব, রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে পরিচিত হব এবং আমি সমৃদ্ধ হব, সাথে আপনারাও নিশ্চয়ই সমৃদ্ধ হবেন। আজকের আড্ডা আমরা ভীষণভাবে উপভোগ করলাম পড়তে পড়তে রবীন্দ্রনাথের সঙ্গে শরৎকাল, প্রকৃতি, শারদোৎসব মিলেমিশে একাকার, এবং সেই সঙ্গে আড্ডা, মজা, অনেকটা সময় আমরা কিন্তু কাটালাম গানের সঙ্গে সমীরদার অসাধারণ তবলা, মিলেমিশে একাকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লোপামুদ্রা চট্টোপাধ্যায়, আপনার কতটা ভালো লাগলো জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আশা করি দর্শক শ্রোতাদেরও ভীষণ ভালো লেগেছে। তাহলে আমরা পরবর্তী আড্ডার জন্য অপেক্ষায় থাকব। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি, নমস্কার।